রান্না করতে গিয়ে কি গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা করতে হবে না, হাতের কাছে একটি পেন অবশ্যই রাখুন। কিংবা আপনারা কখনো ফ্রিজের মধ্যে খবরের কাগজের ব্যবহার করে দেখেছেন? চলুন তাহলে আজকে এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে, হয়তো ছোট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের পুরনো একটি গেঞ্জি আর পুরনো একটি টুল আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে গেঞ্জিটা নিয়েছি, গেঞ্জিটাকে আমাদের উল্টো করে নিতে হবে। তারপর টুলের মধ্যে গেঞ্জিটাকে ভালো করে আমরা এইভাবে পরিয়ে দেব, যাতে সোজা পিঠটা সামনের দিকে থাকে। এবার এই টুলটাকে উল্টো করে নিতে হবে। উল্টো করে নেওয়ার পর গেঞ্জির যে নিচের দিকটা আছে সেটাকে টুলের মধ্যে এইভাবে আমরা ভেতরের দিকটা ঢুকিয়ে দেব। তাহলে দেখুন কত সুন্দর এখানে আমাদের বাস্কেট তৈরি হয়ে গেল পুরনো জিনিস দিয়ে। একটা টাকা পয়সাও খরচা করতে লাগলো না। যে জিনিস বেকার হয়ে গেছে সেটা দিয়েই তৈরি করে নিতে পারবো। এমনকি আমাদের যে নোংরা জামা কাপড়গুলো এখানে সেখানে রেখে দিই, সেটা এখানে সেখানে না রেখে নির্দিষ্ট জায়গায় রাখতে পারবো। যার ফলে কি হবে, ঘরবাড়ি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মহিলারা সংসারের কাজ তো করতেই হয়, রান্নাবাড়ি থেকে শুরু করে নানা রকম কাজ। কিন্তু বিশেষ করে যখন দেখবেন আমরা লঙ্কা কাটি বা লঙ্কা পেস্ট করি, এই যে লঙ্কার যে রসটা আমাদের হাতে লাগে, যার কারণে আমাদের হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে থাকে। অনেক সময় সাবান দিয়ে হাত ধুলেও এই জ্বালা ভাবটা কমতে চায় না। তাই ছোট্ট একটি কাজ করবেন, টুথপেস্ট প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে যেখানে লঙ্কা লেগেছে সেই জায়গাটায় ভালো করে একটু লাগিয়ে নিয়ে জল দিয়ে হাত ধুয়ে নিন, সেকেন্ডের মধ্যেই জ্বালা ভাব কমে যাবে। অনেক সময় সর্ষে বাটার তরকারি পছন্দ হলেও খেতে পারি না, কারণ গ্যাস অম্বল হয়ে যায়। তাই সর্ষেটা পেস্ট করার পর ছোট্ট একটি কাজ করতে হবে, সামান্য পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নিন। তারপর আমাদের বাড়িতে যে চা ছাঁকনি আছে, চা ছাঁকনির মধ্যে সর্ষের পেস্টটা ঢেলে খুব ভালো করে ছেঁকে নিন। তাহলে দেখবেন খোসাটা আলাদা হয়ে যাবে, কারণ খোসাটা সহজে হজম হয় না, যার কারণে গ্যাস অম্বল হয়। আর এইভাবে ছেঁকে নিয়ে রান্না করলে তরকারির কালারও ভালো হবে, গ্যাস অম্বলও হবে না। আর এই তরকারি খেলে আমাদের গলাপুক জ্বালাও করবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চাবিগুলো থাকে না, অনেক সময় কি সমস্যা হয় জানেন, এই যে চাবির রিংয়ের মধ্যে নতুন চাবি ঢোকাতে অনেকটাই আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। দেখা যায় চাবির রিংটা ভীষণ টাইট থাকে, সহজে চাবির রিংয়ের মধ্যে ঢোকানো যাচ্ছে না, নখ দিয়ে টানাটানি করতে লাগছে। বা নতুন কোনো চাবি আপনারা বের করতে চাচ্ছেন, সহজে বের করা যায় না। একটি সেফটি পিন নিয়ে নিন, একটি সেফটি পিনের সাহায্যে এই কাজটি সহজেই করতে পারেন। চাবির রিংয়ের মধ্যে সেফটি পিনটাকে ঢুকিয়ে দিলেই দেখবেন চাবির রিংটা সহজেই কিন্তু ঢেলা হয়ে যাচ্ছে। এই যে এইভাবে ঢেলা হয়ে গেলে, ফাঁকা হয়ে গেলে খুব সহজেই আপনারা চাবির রিংয়ের মধ্যে চাবিটাকে পরিয়ে নিতে পারবেন। আর যদি চান সহজে বের করেও নিতে পারবেন। এই দেখুন সেফটি পিনটাকে এবার আমরা খুলে নেব আর এইভাবে চাবিটাকে রিংয়ের মধ্যে ঢুকিয়ে নেব। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় ছুরি বটি দিয়ে যারা নতুন গৃহিণী ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের ম্যাশার থাকে, এই ধরনের ম্যাশারের সাহায্যে খুব সহজেই আমরা পেঁয়াজ কেটে নিতে পারি। কোনো রকম হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যত ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে চাই, তত ঝিরিঝিরি করেই আমরা পেঁয়াজটাকে কেটে নিতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না। এই দেখুন আমি কেটেও দেখাচ্ছি। এই ছোট্ট আইডিয়াটি বাচ্চাদেরকেও আপনারা শেখাতে পারেন। অনেক সময় বড়রা বাড়ি থাকি না, আমাদের বাড়িতে এই ধরনের খবরের কাগজ প্রত্যেকেরই কম বেশি থাকেই বন্ধুরা। সমস্যাটা কি হয়, এই যে এই ধরনের খবরের কাগজই আমাদের
কাজকে সহজ করে দিতে পারে। এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ খবরের কাগজ ছিঁড়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ভিনেগার। খবরের কাগজের সঙ্গে ভিনেগারটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ভিনেগার মেশানো খবরের কাগজটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখলে ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বেরোয়। রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই আপনারা এইভাবে একটি ভিনেগার মেশানো খবরের কাগজ ফ্রিজের মধ্যে রেখে দিন, বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করে নেবে। অবশ্যই 5-6 দিন পর পর এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। রান্না করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে থাকি। গ্যাসের সিলিন্ডারে কখনো পেনের ব্যবহার করে দেখেছেন? কেন পেনের ব্যবহার করব? বাড়িতে যদি কেউ বয়স্ক মারা থাকেন তাদের জন্য গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খোলা অনেক সময় খুবই কষ্টকর হয়ে পড়ে। কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না, খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলা যাবে। এর জন্য একটি পেনের ঢাকনা নিয়ে নিতে হবে। দেখুন আমি একটি পেনের ঢাকনা নিলাম। এই ধরনের পেনের ঢাকনা প্রত্যেকের বাড়িতেই থাকে। পেনের ঢাকনাটাকে গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা রয়েছে তার আংটায় এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন আংটাটা খুব সহজেই ঢেলা হয়ে যাবে। কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না, দড়ি ধরে টানাটানি করার প্রয়োজন পড়বে না। খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে ফ্রিজ। অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসছে আমাদের নিজেদের কিছু ভুলের কারণেই। দেখা যায় ফ্রিজের মধ্যে আমরা বেশি বেশি করে খাবার দাবার রেখে দিই। ফ্রিজের মধ্যে যত বেশি পরিমাণে জিনিসপত্র রাখা হবে ফ্রিজকে বেশি পরিমাণে কাজ করতে হয়, এতে ইলেকট্রিক বিলটা বেশি আসে। আর খাবার দাবার কখনোই ফ্রিজের মধ্যে এইভাবে খোলা রাখবেন না, তাহলেও ইলেকট্রিক বিলটা বেশি আসে খাবার দাবার বেশি ঠান্ডা করার জন্য। আর একটা যে টিপস, ফ্রিজের মধ্যে যে দরজাটায় রাবার থাকে অনেক সময় রাবারটা লিক হয়ে যায় বা নোংরা জমে যায়, যার কারণে ঢেলা হয়ে যায়। আর ফ্রিজটা বন্ধ করতে গেলে বন্ধ তো হয় কিন্তু দেখবেন লুজের কারণে আমাদের ঠান্ডা হাওয়া বাইরে বেরোতে থাকে। ঠান্ডা হাওয়া বেরোচ্ছে কিনা কিভাবে বুঝবো? একটি ফোনের টর্চ জেলে ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দিন, তারপর দরজাটাকে বন্ধ করুন। যদি দেখেন বাইরে থেকে ঠান্ডা বাইরে থেকে আলোটা বোঝা যাচ্ছে তাহলে বুঝবেন দরজার যে রাবারটা সেটা কোনো কারণে আপনাদের ঢেলা হয়ে গেছে, যার কারণে কন্টিনিউ ঠান্ডা হাওয়া বের হচ্ছে। এতে ইলেকট্রিক বিলটা বেশি আসবে। তাই অবশ্যই ফ্রিজের দরজার যে রাবারটা আছে সেটাকে আপনারা চেঞ্জ করে নেবেন। দেখবেন ইলেকট্রিক বিলের খরচ কিছুটা হলেও কম হবে। ছোট ছোট এই টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি উপকার পাবেন।